বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আমি গরুর মাংস রান্না করব। সেক্ষেত্রে আমি শুধু মশলা মাখাটা আপনাদের দেখাইতেছি। এখানে আমি সব ধরনের মশলা, যেটা কেনা রাঁধুনি বলে সেটা দিয়েছি। এখানে আমি আদা রসুনটা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। আর এইখানে যে সিক্রেট মশলাটা, যেই মশলাটা আসলে আপনি বাজারে প্যাকেট জাতীয় পাবেন না, এই মশলাটাতে আপনার জয়ফল, জ্যোতি, আপনার সাদা এলাচ, কালো এলাচ, লং, কালো লং, সব ধরনের মশলা এবং তেজপাতা সহকারে, দারচিনি সহকারে এটাতে প্রায় 12টা মশলা আমি চুলার মধ্যে ভেজে নিয়ে ব্লান্ডারে গুঁড়ো করে রেখে দিই। এই মশলাটা আমি মাংসের মধ্যে দিই। তো সব মশলা আমি দিয়ে দিছি, সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটা মাখা দেব। যদি এখানে মাংস অনেকগুলো, এটা হচ্ছে গরুর গোশ। এভাবে মাংসটা মেখে চুলায় দিলে একবারে লাড়াচাড়া দিয়ে ডিপ করে রাখবো। মাংসটা এই পানি দিয়ে সিদ্ধ হয়ে বের হয়ে আসবে, একবারে লাল লাল হয় মাংসটা। অনেক মাংস তো ওইভাবে হাত দিয়ে মাখতে একটু কষ্ট হচ্ছে। বাস হয়ে গেছে আমার মাংস মাখা। এখন শুধু আমি এটা ঢেকে দিয়ে দেবো। এখানে আমি সামান্য একটু পানি শুধু দিয়ে দেবো, একটুখানি পানি, শেষ। এই পানি দিয়ে আমার মাংস রান্না হয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।